وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بسم الله الرحمن الرحيم. كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون। তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোন একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তো বা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্য অকল্যাণকর। বস্তুত আল্লাহ সুবহানাহু ভালো জানেন, তোমরা যা জানো না। يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها খালিদুন। সম্মানিত মাস সম্পর্কে তোমার কাছে জিজ্ঞেস করে যে তাতে যুদ্ধ করা কেমন, বলে দাও এতে যুদ্ধ করা ভীষণ বড় পাপ আর আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং কুফরি করা, মসজিদে হারামের পথে বাধা দেওয়া এবং সেখানকার অধিবাসীদেরকে বহিষ্কার করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তার চেয়েও বড় পাপ। আর ধর্মের ব্যাপারে ফিতনা সৃষ্টি করা, নরহত্যা মা বাপ। বস্তুত তারা তো সর্বদাই তোমাদের সাথে যুদ্ধ করতে থাকবে।
যাতে করে তোমাদেরকে দিন থেকে ফিরিয়ে দিতে পারে। যদি সম্ভব হয় তোমাদের মধ্যে যারা নিজের দিন থেকে ফিরে দাঁড়াবে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, দুনিয়া ও আখিরাতে তাদের যাবতীয় আমল বিনষ্ট হয়ে যাবে, আর তারাই হলো দুজকবাসী। তাতে তারা চিরকাল বাস করবে। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আর এতে কোনো সন্দেহের অবকাশ নেই যে যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে আর আল্লাহর পথে লড়াই জিহাদ করেছে, তারা আল্লাহর রহমতের প্রত্যাশী। তারা আল্লাহর রহমতের প্রত্যাশী। আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী, করুণাময়। আল্লাহু আকবার। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتقون। তারা তোমাকে মদ জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, বলে দাও এত দুভয়ের মধ্যে রয়েছে মহাপাপ, আর মানুষের জন্য উপকারিতাও রয়েছে, তবে এগুলোর পাপ উপকারিতা অপেক্ষা অনেক বড়। আর তোমার কাছে জিজ্ঞেস করে কি তারা ব্যয় করবে, বলে দাও নিজেদের প্রয়োজনীয় ব্যয়ের পর যা বাঁচে তাই খরচ করবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য নির্দেশ স্পষ্ট রূপে বর্ণনা করে, যাতে তোমরা চিন্তা করতে পারো। আল্লাহু আকবার। في الدنيا والآخرة ويسألونك عن اليتامى قل إصلاح لهم خير وإن تخالطوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لأعنتكم إن الله عزيز حكيم। দুনিয়া ও আখিরাতের বিষয়ে তোমার কাছে জিজ্ঞাসা করে এতিম সংক্রান্ত হুকুম বলে দিন,
তাদের কাজ কর্ম সঠিকভাবে গুছিয়ে দেওয়া উত্তম। আর যদি তাদের ব্যবহার নিজের সাথে মিশিয়ে নাও তাহলে মনে করবে তারা তোমাদের ভাই। বস্তুত অমঙ্গলকামী ও মঙ্গলকামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করতেন তোমাদের উপর জটিলতা আরোপ করতে পারতেন, নিশ্চয়ই তিনি পরাক্রমশালী মহাপরাক্রমশালী। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাতকুম উলাইকা ইয়াদউনা ইলান নার আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আর তোমরা মুশরিক নারীদেরকে বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে। অবশ্য মুসলমান কৃতদাসী মুশরিক নারী অপেক্ষা উত্তম, যদিও তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে। এবং তোমরা নারীরা অর্থাৎ নারীরা কোন মুশরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হও না যে পর্যন্ত সে ঈমান না আনে। একজন মুসলমান কৃতদাস একজন মুশরিকের তুলনায় অনেক ভালো। যদিও তোমরা তাদের দেখে মোহিত হও, তারা দুজখের দিকে আহ্বান করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হুকুমের মাধ্যমে আহ্বান করেন জান্নাত ও ক্ষমার দিকে। আর তিনি মানুষকে নিজের নির্দেশ বাতলে দেন যাতে তারা উপদেশ গ্রহণ করে। আল্লাহু আকবার। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।